রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে হবে প্রধানমন্ত্রীর বিশেষ সভা। আবারও গ্যাস সংকট, যোগ হয়েছে তীব্র লোডশেডিং। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা জ্বালানি প্রতিমন্ত্রীর। মার্কেট ও শপিং মল খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। এ পর্যন্ত বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়ন বাছাই করা হবে রবিবার। প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে জাতীয় সংসদে। ওদিন দুপুরে ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। মঙ্গলবার জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ৫-এর ৩ ধারার ক্ষমতা বলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার এম হাফিজউদ্দিন আহমদ। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে জমা দেওয়া হবে মনোনয়নপত্র। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে তা নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। আজ স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। আবারও গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভোর রাত থেকেই পাম্পে দীর্ঘ গাড়ির সারি। গ্যাস মিলছে না বাসাবাড়িতেও। সেই সাথে যোগ হয়েছে তীব্র লোডশেডিং। সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গ্যাস সংকটে দুর্ভোগের যেন শেষ নেই নগরবাসীর। ভোর না হতেই সিএনজি স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। গ্যাসের চাপ এতটাই কম, বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। গ্যাস সংকটে রান্না বন্ধ, পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা, বিপর্যস্ত মানুষের নিত্যদিনের কর্মকাণ্ড। ৭-৮ ঘন্টা যদি গ্যাস নিতেই লাগে তাহলে ইনকাম করবে কোথায়? যদি গাড়ির জমা আছে, জমাই তো উঠাইতে পারবো না। এই পর্যন্ত আমরা ৮-৯ ঘন্টা, ৮-৮.৫ ঘন্টা হয়ে গেল লাইনই আছি। এই গ্যাসের সংকট কবে যাবে ওইটি আমরা আপনার কাছে জানতে চাই এবং সরকারের কাছে জানতে চাই। আর সরকারে কি কমু, লাইনে যদি গ্যাস না থাকে পাম্পে আলার গ্যাস দেবো ভর্তি করে। সচিবালয় এ নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় এলএনজি পাইপলাইনে নেওয়া যাচ্ছে না, সমস্যা সমাধানে আরও সময় লাগবে। এক্সিলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আবার প্রায় 72 ঘন্টার জন্য এক্সিলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু খুব কঠিন একটি সিদ্ধান্ত। আমরা তাদের সাথে কথা বলছি। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে কিছু না। লোডশেডিং এর জন্য আগে সরকারের দীর্ঘমেয়াদী সিদ্ধান্তহীনতাকে দুষলেন প্রতিমন্ত্রী। আশ্বস্ত করেন, সংকট কাটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ভুল নীতি আপনি গ্রহণ করবেন, একটি সময় তার মাসুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। সেই সংকটের সময়টা হয়তো আজকে এসেছে, আজকে না হলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তো পরশু দিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হতো। এদিকে বুধবার সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন বলেছেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। গতকাল হাইকোর্টের প্রধান ফটকের সামনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সহ হাইকোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে করা ল রিপোর্টার্স ফোরামের মানববন্ধন কর্মসূচিতে একথা বলেন তিনি আরও বলেন, অবিলম্বে আদালতে সাংবাদিকদের ঢুকতে না দিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। মানববন্ধনে আইনবিটের সাংবাদিক, সম্পাদক
সম্পাদক পরিষদ ডিইউজে ডিআরইউর নেতারাও অংশ নেন। এ সময় তারাও নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে বাংলাদেশে এ ধরনের সিদ্ধান্ত বিচারের স্বচ্ছতা ও ন্যায় বিচার পরিপন্থী। আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশ পুনর্বহাল না করলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। এর আগে গত 7 জানুয়ারি থেকে আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের বিভিন্ন এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। এ বিষয়ে বারবার আবেদন করা হলেও প্রধান বিচারপতি সাংবাদিক প্রবেশের অনুমতি দেননি। উন্মুক্ত আদালতে বিচার করা, জনসমক্ষে বিচার করা বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান তার দিক থেকে এটা একটি বাধ্যবাধকতা। যেই বিচার বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষকে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের কোনো অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেইটা সমুন্নত করবার অধিকার দেওয়া হয়েছে, সেই বিচার বিভাগ নিজে যদি সেই অধিকারকে লঙ্ঘন করে, এটা একটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। গাইবান্ধা শহরের প্রাণ প্রবাহ 3 কিলোমিটার দৈর্ঘ্যের পুরাতন ঘাঘট নদী যেন কচুরিপানার বাগানে পরিণত হয়েছে। একসময় স্বচ্ছ পানির ধারা ছিল যে নদীতে, সেটি এখন কচুরিপানা আর আগাছার দখলে পরিণত হয়েছে মৃতপ্রায় জলাশয়ে। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের রিপোর্ট, জানাচ্ছেন সুচরিতা সূচি। এটি একটি নদী, কিন্তু যতদূর চোখ যায় কোথাও পানির দেখা নেই। গাইবান্ধা শহরের এক প্রান্তে ব্রিজ রোড থেকে অন্য প্রান্তে ডেভিড কোম্পানি পাড়া পর্যন্ত পুরাতন ঘাঘট নদীর প্রায় পুরোটাই কচুরিপানায় ঢাকা। কচুরিপানার ঘনস্তরের নিচে জমে আছে পচা দুর্গন্ধযুক্ত পানি। সূর্যের আলো পানিতে পৌঁছতে পারে না। অক্সিজেনের অভাবে পানি বিষাক্ত হয়ে উঠছে দিন দিন। নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পলি জমে তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে বর্ষায় দুই পাড়ের নিচু এলাকায় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। নদীটি পরিণত হয়েছে মশার লার্ভার প্রজনন ক্ষেত্রে। সন্ধ্যা নামার সাথে সাথেই মশার অত্যাচারে বাড়ি ঘরের টেকা দায় হয়ে পড়ে। অন্যদিকে পচা পানি আর আবর্জনার কারণে মাছির ঝাঁক দিন জুড়ে বাড়ির খাবার দাবারে উড়ে বেড়ায়। দিনের বেলায় মশারি টাঙ্গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা লাগতেছে। সাপ পোকা মাকড় উঠছে, একদম একটা নোংরা একটা পরিবেশ। আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কোনো লোক নাই। পানাগুলো থাকাতে পানিগুলো হয়ে গেছিল একদম নিকৃষ্ট খারাপ, বন্ধ। অনেক রোগবালাই মুসিবত হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। জরুরি এটা সংস্কার করা দরকার, পানাগুলো যেন পরিষ্কার করে দেওয়া হয়। নদীটির পানি ব্যবহারের কোনো উপায় নেই। উৎকট গন্ধে নদীর ধারে দাঁড়ানো যায় না। এরকম অবস্থা যে আমরা যে স্লুইস গেট খুলে এটা বাইরে বের করে দিব, সেটা সম্ভব হচ্ছে না, কারণ খুললে বাইরের নদীর পানিটা ভিতরে ঢোকে, অর্থাৎ মানে আমাদের লেকের পানির চেয়ে ইয়ের পানিটা বেশি, তো যার ফলে আমার একটু ওয়েট করতে হচ্ছে। বর্তমান সরকার খাল খনন কর্মসূচির মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে। সেখানে একটি নদী চোখের সামনে মৃতপ্রায়, কিন্তু তা দেখার যেন কেউ নেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে উড্ডয়নের সময় মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণমূলক একটি AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা নিহত হয়েছেন। বুধবার টেক্সাস অঙ্গরাজ্যের সামরিক ঘাঁটি ফোর্ট হুডের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি একটি খোলা মাঠে আছড়ে পড়ার সাথে সাথে এতে প্রচণ্ড আগুন ধরে যায় এবং প্রায় 100 একর পর্যন্ত এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে তাৎক্ষণিকভাবে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে বেসামরিক নাগরিকদের হতাহত ঠেকানো গেলেও নিহত 2 মার্কিন সেনার পরিচয় এখনও প্রকাশ করেনি সেনাবাহিনী। বিমান বিধ্বস্তের কারণও জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।